অধ্যায় ৩৯২ লিটল সানের গল্প শোনা। ডেরিক বার্গ প্রথমে ট্রু ক্রিয়েটর সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য অস্থির হয়ে উঠেছিল, কিন্তু আলজার উইলসন, যিনি দ্য হ্যাংডম্যান নামে পরিচিত, তার প্রশ্ন শুনে ডেরিক বার্গ সৎভাবে উত্তর দিল, সে মারা গেছে। সে মারা গেছে? অড্রে হল, যিনি জাস্টিস, দ্য হ্যাংডম্যান এবং দ্য ম্যাজিশিয়ান সবাই একই সঙ্গে অবাক হয়ে গেল। তারা সত্যিই এই ঘটনার মোড় আশা করেনি। ডেরিক বার্গের প্রাক্তন অভিযাত্রী দলের অধিনায়ক তো কয়েক দশক ধরে কোনো সমস্যা ছাড়াই বন্দী ছিল। কে ভেবেছিল যে তাকে নিয়ে আলোচনার ঠিক পরেই সে মারা যাবে? এই মুহূর্তে মিস্টার ফুল ছাড়া শুধুমাত্র বিষণ্ণ এবং গম্ভীর দ্য ওয়ার্ল্ড তার আগের শান্ত ভাব বজায় রাখল। ডেরিক বার্গ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি সিটি অফ সিলভারে ফিরে যাওয়ার পর মিস্টার হ্যাংডম্যানের পরামর্শ অনুযায়ী প্রাক্তন অধিনায়কের কাছ থেকে আরও তথ্য বের করতে চেয়েছিলাম, কিন্তু সে হঠাৎ আমার পিছনে এসে দাঁড়াল এবং আমাকে জিজ্ঞাসা করল যে আমি তাকে খুঁজছি কিনা। একথা শুনে অড্রে হল হঠাৎ ছোট করে একটা শ্বাস নিল। যদিও ডেরিক বার্গের ভালো গল্প বলার ক্ষমতা পরিষ্কারভাবেই কম ছিল, তবুও তার সাধারণ বর্ণনাগুলো অড্রে হলকে গভীর রাতে হরর উপন্যাস পড়ার অনুভূতি দিচ্ছিল। অড্রে হলর মনে হচ্ছিল যেন কেউ অড্রে হলর পিছনে দাঁড়িয়ে আছে এবং অড্রে হলকেও জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে খুঁজছ? ফোর্সওয়াল একই সাথে ভীত এবং উত্তেজিত ছিল, কারণ ফোর্সওয়াল তার ছোটবেলায় মায়ের কাছ থেকে ভূতের গল্প শোনার সেই অনুভূতি খুঁজে পেয়েছিল। ভয়ে কান ঢেকে রাখলেও ফোর্সওয়ালার মনে হচ্ছিল যেন কেউ তাকে ভর করেছে এবং তার আঙুলের ফাঁক দিয়ে সেই কণ্ঠস্বরকে ফোর্সওয়ালার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই ঘটনাটি একটি উপন্যাসে লেখা যেতে পারে। একজন বেস্ট সেলিং লেখক হিসেবে ফোর্সওয়ালার পেশাগত সহজাত প্রবৃত্তি চমৎকার। আলজার উইলসন, যে যথেষ্ট অভিজ্ঞ এবং জ্ঞানী ছিল, অবচেতনভাবেই জিজ্ঞাসা করল, তোমার সিটি অফ সিলভারের অন্ধকূপে কি র্যাম্পেজারদের আটকানোর কোনো সিল নেই? তাদের মধ্যে কি কোনো বাধা নেই? আমার মনে আছে তুমি গতবার বলেছিলে যে সেখানে কোরের কাছে খুব শক্তিশালী এবং রহস্যময় একটি জিনিস আছে। হ্যাঁ, কিন্তু আমি জানি না কিভাবে বা কেন সে আমার রুমে চলে এলো। সে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তার মাথার মাঝখানটা ফেটে গিয়ে ভেতর থেকে তরল বের হচ্ছিল। তার শরীরে অনেক ফাটল ছিল, আর প্রতিটি ফাটল ছিল একটি করে মুখ। ডেরিক বার্গ উদাসীনভাবে দৃশ্যটি বর্ণনা করল। তাহলে তুমি কিভাবে বেঁচে গেলে? তুমি কিভাবে তার চোয়াল থেকে পালিয়ে এলে? ফোর্সওয়াল যেন গল্পের ভেতরে ডুবেছিল, আর এটি এমন একটি প্রশ্ন যা অড্রে হলকেও চিন্তিত করেছিল। আলজার উইলসনের প্রতিক্রিয়া তাদের থেকে একদম আলাদা ছিল। আলজার উইলসন চিন্তামগ্ন হয়ে বিড়বিড় করল, তোমাকে এমন একজন ব্যক্তি যে কেবল নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখাচ্ছে, তাকে এমন একজন বিপজ্জনক লোকের পাশে রাখাটা যুক্তিযুক্ত নয়। দেখে মনে হচ্ছে তোমার সিটি অফ সিলভারের উচ্চপদস্থ কর্মকর্তারা, 6 সদস্যের কাউন্সিলের সদস্যরা ইচ্ছাকৃতভাবেই তোমাকে তার সাথে যোগাযোগ করতে দিয়েছিল, এই আশায় যে তার কাছ থেকে দরকারি তথ্য পাওয়া যাবে এবং কোনো পরিবর্তন হলে তা পর্যবেক্ষণ করা যাবে। তাহলে কোন এল্ডার তোমাকে বাঁচালো? ডেরিক বার্গের মুখটা সামান্য হাঁ হয়ে গেল। ডেরিক বার্গের মনে হল যেন মিস্টার হ্যাংডম্যান ব্যক্তিগতভাবে ঘটে যাওয়া সবকিছু দেখেছে এবং শুনেছে। আমি যে পরিস্থিতি বর্ণনা করলাম তার ওপর ভিত্তি করেই সে সত্যটা অনুমান করে ফেলল। কত আশ্চর্যজনক! ডেরিক বার্গ প্রশংসার সুরে উত্তর দিল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সিটি অফ সিলভারের চিফ ঠিক সময়ে চলে এসেছিলেন এবং র্যাম্পেজারের মোকাবিলা করার জন্য রহস্যময় জিনিসটি ব্যবহার করেছিলেন। দ্য সানের কাছ থেকে শ্রদ্ধা এবং প্রশংসা পেয়ে আলজার উইলসন মৃদু হাসল। এটা বেশ পরিষ্কার একটি ঘটনা। কেউ যদি যথেষ্ট অভিজ্ঞ হয় তবে সহজেই তুমি যা হয়েছে তা ধরতে পারবে। আমি তো এটা ভাবিনি। অড্রে হল নিজের মনে বিড়বিড় করল, কিছুটা হতাশ হয়ে। আমিও বুঝতে পারিনি। ফোর্সওয়াল তার চুলে হাত বোলাল, লজ্জিত হয়ে। আমি তো সেদিকে চিন্তাই করিনি। দ্য ওয়ার্ল্ড মিস্টার ফুলের দীর্ঘশ্বাসটা পুনরাবৃত্তি করল। সেটা বলার পর আলজার উইলসন সামান্য ভ্রু কুঁচকে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি বলেছিলে যে ফিরে আসার অল্প কিছুদিনের মধ্যেই প্রাক্তন অভিযাত্রী দলের অধিনায়ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল? সে কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ হারায়নি, কিন্তু তুমি ফিরে আসার পরই হঠাৎ সে নিয়ন্ত্রণ হারাল। একই সময়ে মিস্টার হ্যাংডম্যান মাথা তুলে মিস্টার ফুলের দিকে তাকাল। মিস্টার ফুলকে খুব শান্ত এবং কোনো অস্বাভাবিকতার চিহ্নহীন অবস্থায় দেখে আলজার উইলসনের মেজাজ তৎক্ষণাৎ হালকা হয়ে গেল। আলজার উইলসনের সমস্ত অস্বস্তি এখন প্রশ্নে পরিণত হল। আমন পরিবারকে ব্লাসফেমি করে বলে সবাই চেনে। এমন কি হতে পারে যে সেই ব্যক্তি ট্যারোট ক্লাব এবং ধূসর কুয়াশার ওপরের গোপন রহস্য আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু মিস্টার ফুলের হাতে সে সহজেই শেষ হয়ে গেল? ডেরিক বার্গ গুরুত্বের সাথে মাথা নাড়িয়ে বলল, আমি দুটো কারণ অনুমান করেছিলাম। একটা ছিল কারণ আমি সান পাথওয়ে বেছে নিয়েছি, আর তুমি বলেছিলে যে আমন পরিবার একজন প্রাচীন সূর্য দেবের বংশধর। দ্বিতীয় কারণ হল যে সে লক্ষ্য করেছিল মিস্টার ফুল আমাকে এই সমাবেশে টেনে আনছেন, তাই তার মধ্যে পরিবর্তন এসেছিল, আর শেষেরটি সত্যি বলে প্রমাণিত হয়েছে। সেটা কিভাবে প্রমাণিত হল? আলজার উইলসন চাপ দিয়ে জিজ্ঞাসা করল, যাতে কোনো কিছু বাদ না যায়। কেউ কি টের পেয়েছিল যে মিস্টার ফুল তাকে সমাবেশে যোগ দেওয়ার জন্য টেনে আনছেন?
কেউ কি সত্যিই এটা বুঝতে পারে কত ভয়ঙ্কর ব্লাসফেমি করা একজন লোক যেমনটা হয়, আর কি অড্রে হল বিস্মিত এবং স্তম্ভিত ছিল। অড্রে হল দীর্ঘ ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তের দিকে না তাকিয়ে পারল না, এবং মিস্টার ফুলের শান্ত ও উদাসীন মনোভাব দেখে অড্রে হল তৎক্ষণাৎ আশ্বস্ত হল। এটা তো একটা তুচ্ছ বিষয়। মিস্টার ফুলের কাছে এটা কেবলই একটা তুচ্ছ বিষয়, অড্রে হল আনন্দ এবং স্বস্তির সাথে ভাবল। তাহলে দেখা যাচ্ছে কেউ একজন ট্যারট ক্লাবের সমাবেশ আবিষ্কার করতে সক্ষম, যেমনটা আশা করা যায় এত পাথওয়ে এবং এত সিকোয়েন্সের মধ্যে সবসময়ই এমন কোনো বিয়ন্ডার শক্তি থাকবে যা এটা ধরতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার জন্য এটা খুবই খারাপ একটি ব্যাপার। আমি এখনও খুব দুর্বল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার সিকোয়েন্স উন্নত করতে হবে। ফোর্সওয়াল সাময়িক অবাক এবং ভীত হয়ে পড়ল। ডেরিক বার্গ সত্যি ঘটনাটি বর্ণনা করল। চিফ যখন র্যাম্পেজারকে শেষ করে দিয়েছিলেন তখন আমি আমনের ছায়া দেখেছিলাম। সেই হওয়া উচিত। সে দেখতে এমন। মিস্টার ফুলের অনুমোদনে ডেরিক বার্গ আলোর একটি পর্দায় আমনের রূপ ফুটিয়ে তুলল। একটি কালো ধ্রুপদী আলখাল্লা, সাথে মানানসই পয়েন্টেড টুপি, একটি স্ফটিকের মনোকল, চওড়া কপাল, পাতলা মুখ, কালো চোখ, কালো কোঁকড়ানো চুল। তোমাদের কেউ কি তাকে আগে দেখেছ? ডেরিক বার্গ আশার সাথে জিজ্ঞাসা করল। দ্য হ্যাংড ম্যান, জাস্টিস, দ্য ম্যাজিশিয়ান এবং দ্য ওয়ার্ল্ড সবাই একসাথে মাথা নাড়াল। বিষয়টি আর না বাড়িয়ে ডেরিক বার্গ বলে চলল, আমনের ছায়াটি চিফ রহস্যময় জিনিসটির সাহায্যে ধ্বংস করে ফেলেছিলেন। শুধু একটি স্বচ্ছ পোকা পড়েছিল। চিফ আমাকে বলেছিলেন যে সেটি আমনের কেবল একটি অবতার ছিল। সে আমাকে আমার রুমে তার পাশে থাকার কারণ ব্যাখ্যা করেছিল। আমি ঠিক আছি তা নিশ্চিত হওয়ার পর সে আমাকে বাড়ি ফেরার অনুমতি দিল। আমি কিছুটা ভীত ছিলাম। আমন এরপর কী করতে পারে তা বুঝতে পারছিলাম না। তাই বাড়িতে পৌঁছানোর মুহূর্তেই আমি মিস্টার ফুলকে প্রার্থনা করেছিলাম। দাঁড়াও, আলজার উইলসন ভ্রু কুঁচকে দ্য সানকে থামিয়ে দিল। তুমি বললে যে তুমি এত অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি ঘটনার মধ্য দিয়ে গেলে, আর চিফ তোমাকে এত সহজে বাড়ি পাঠিয়ে দিলেন। আর বাড়ি ফেরার মুহূর্তে তুমি আর কিছু না করে আগে মিস্টার ফুলকে প্রার্থনা করলে? হ্যাঁ, ডেরিক বার্গ নির্বাক উত্তর দিল। এতে ভুল কি? ডেরিক বার্গের মনে হল মিস্টার হ্যাংডম্যানের মনোভাব খুব অদ্ভুত। অড্রে হল অস্পষ্টভাবে অনুভব করল যে ডেরিক বার্গ যা করেছে তা ঠিক নয়, কিন্তু অড্রে হল তৎক্ষণাৎ বুঝে উঠতে পারল না যে ভুলটা কোথায়। অড্রে হল শুধু বিশ্বাস করল যে সে যদি ডেরিক বার্গের জায়গায় থাকত তবে সে নিশ্চিতভাবেই এমনটা করত না। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফোর্সওয়াল তার মুখ ঢেকে ফেলেছিল। খুবই অসতর্ক আমি আগে এরকমই ছিলাম, আর তার মূল্য দিতে হয়েছিল আমার ব্রেসলেটের একটি পাথর হারিয়ে এবং পূর্ণিমার অভিশাপ বহন করতে শুরু করে। বেস্ট সেলিং লেখক মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আলজার উইলসন আবার মিস্টার ফুলের দিকে তাকাল। তাকে উদাসীন দেখে আলজার উইলসন নিজেকে শান্ত করার চেষ্টা করল। সে তার নাকের উপর মুষ্টি চেপে ধরে বলল, সেই অদ্ভুত আমনের সাথে এমন একটা ঘটনার পর তুমি কি মনে করো চিফ শুধু হালকাভাবে তোমাকে পরীক্ষা করেই তোমার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছেন? যদি সত্যিই তা হতো তবে সেই প্রাক্তন অভিযাত্রী দলের অধিনায়ক ৪২ বছর ধরে বন্দী থাকত না। আমার অভিজ্ঞতা বলে চিফ অবশ্যই তোমাকে গোপনে নজর রাখার জন্য কাউকে পাঠিয়েছেন, আর তুমি নিঃসন্দেহে তোমার নিজস্ব স্বতন্ত্রতা প্রকাশ করে ফেলেছ। এ নিয়ে সন্দেহ করো না। চিফ যদি এত সাবধানী না হতেন তবে তোমার সিটি অফ সিলভার এমন প্রতিকূল পরিবেশে এতদিন টিকে থাকতে পারত না। এ কি? ডেরিক বার্গের চোখ বড় বড় হয়ে গেল। ডেরিক বার্গ আরও নিশ্চিত হল যে মিস্টার হ্যাংডম্যান সত্যিই জ্ঞানী এবং যা বলেছে তা খুব যুক্তিযুক্ত। চিফ কি আমার মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজে পেয়েছেন? তাহলে আমার রিপোর্ট শোনার সময় তার এমন মনোভাব ছিল কেন? আমার এখন কি করা উচিত? কি করব আমি? ডেরিক বার্গ তৎক্ষণাৎ নার্ভাস এবং ভীত হয়ে পড়ল। ডেরিক বার্গের উদ্বেগ লক্ষ্য করে আলজার উইলসন উপহাস করল। তবে আপাতত তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি কেবল এটা ভাবলাম, তোমার সিটি অফ সিলভারের চিফ যদি তোমার অস্বাভাবিকতার কথা জেনেও ফেলে, তবুও সে সন্দেহ করবে যে তোমাকে আমন ভর করেছে। তুমি তার দ্বারা দূষিত হয়েছ, সে ট্যারট ক্লাবের কথা ভাববে না। তোমার হাতে এখনও সময় আছে, তাই তুমি শান্তিতে এই সমস্যা সমাধানের উপায় খুঁজতে পারো। ডেরিক বার্গ কিছুটা শান্ত হল এবং সৎভাবে বলল, সেদিন আমি সত্যিই আমনের দ্বারা ভরপ্রাপ্ত ছিলাম। কি? আলজার উইলসন চিৎকার করে উঠল। আলজার উইলসন প্রায় তার আসন থেকে উঠে পড়েছিল। যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য লড়াই করার প্রস্তুতি নিতে শুরু করেছিল। অড্রে হল এবং ফোর্সওয়াল তৎক্ষণাৎ টানটান হয়ে গেল। শুধু বিষণ্ণ দ্য ওয়ার্ল্ড সামান্য অবাক হল। মিস্টার হ্যাংডম্যানের প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে ডেরিক বার্গ তাড়াতাড়ি যোগ করল, আমি প্রার্থনা করার সময় মিস্টার ফুল তা আবিষ্কার করেছিলেন। কথা বলার সময় ডেরিক বার্গ সেই দৃশ্যটি ফুটিয়ে তুলল যা মিস্টার ফুল তাকে সেদিন পাঠিয়েছিলেন। পয়েন্টেড টুপি এবং স্ফটিকের মনোকল পরা আমনের একটি অবাস্তব অবয়ব পাইথনের ভূতের মতো তার স্পিরিট বডির চারপাশে পেঁচিয়েছিল। জাস্টিস এবং ম্যাজিশিয়ানকে ভেতর থেকে কাঁপতে দেখে দ্য হ্যাংড ম্যান তৎক্ষণাৎ চাপ দিয়ে জিজ্ঞাসা করল, তারপর কি হল? পরে মিস্টার ফুল আমাকে একটি আচার শিখিয়েছিলেন। আচারের মাধ্যমে সে
তার দেবদূতকে পাঠিয়ে আমনের অবতারকে শুদ্ধ করেছিল। ডেরিক বার্গ কিছু না বাড়িয়ে বা না কমিয়ে উত্তর দিল। দেবদূত দ্য হ্যাংড ম্যান ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তের দিকে অবাক হয়ে তাকাল। তার কাজগুলো যে হঠকারী এবং অভদ্র ছিল তা বুঝতে পেরে সে তাড়াতাড়ি মাথা নিচু করল। দেবদূত অড্রে হল কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল।